ব্যাপার বাবু এভাবে কান্না করতেছে, তুমি বাবুরি না বসে আছো, ওরে শান্ত করতে পারতেছো না? আমি কিভাবে শান্ত করাবো? আমি ভাবছি ওর খিদে লাগছে তাই ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আর ভাত খাওয়ালে আরো বেশি কান্না করতেছে। ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম মানে? এই তোমার মাথা কি ঠিক আছে নাকি? কান্নাকাটি যেহেতু করতেছিল তুমি মারে ডাকবা, তুমি তা না করে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলা? এইটুকু একটা বাচ্চারা কি কেউ ভাত খাওয়ায়? আপনি এভাবে বকাবকি করতেছেন কেন? আমাদের খিদা লাগলে আমরা তো ভাত খাই, আর ওর খিদা লাগছে তাহলে ওকে ভাত খাবো না? আমাগোর খিদা লাগলে যে আমরা ভাত খাই সেটা আমরা জানি, কিন্তু ওর খাবার তো আলাদা, ও তো আমাগো মতো খাবার খায় না। আর তুমি জানো না 6 মাসের বাচ্চারে দুধ ব্যতীত বাইরের কোনো খাবার খাওয়ানো যায় না? সেটা কি তুমি জানো না? সেটা আমি কিভাবে জানবো? মাই তো সবকিছু করে, আর আপনি এত কিছু কিভাবে জানেন? আমি কেমনে জানলাম সেটা বিষয় না, বিষয়টা হইতেছে তোমার সবকিছু জানতে হবে। যাই হোক, তোমার এত কিছু বুঝে আমার লাভ নাই, মা কই সেটা বলো। মা কই সেটা আমি কেমনে জানবো? মা আমাকে বাচ্চা দিয়ে বলতেছে বাচ্চার একটু খেয়াল রাখতে, আমি তো সেটাই করতেছি, আর আপনি এসে আমাকে বকাবকি করতেছেন। আচ্ছা যাই হোক, বাদ দাও, বেলা অনেক হয়ে গেছে, তুমি বাবুরে গোসলটা করায় নাও, আমি এদিকে মারে ডাইকা নিয়ে আসি। মা ইসা বাবুরে খাওয়াই দিব, আর খবরদার বাবুরে কিন্তু আর কোনো কিছু খাওয়াইতে যাও না, আর সাবধানে বাবুরে গোসলটা করাও। জান জান এমন ভাবে বলতেছেন, আমি কিছুই বুঝি না, আমি এখন বাচ্চা না, আমি সবকিছুই বুঝি। বাচ্চারে যে গোসল করাইতে বললাম, না জানি বাচ্চারে নিয়ে কি অঘটন ঘটায়। চাই তো আমি দেখে কি করতেছে। কি ব্যাপার, কই গেল রিচি? এই রিচি, আরে কি যন্ত্রণায় পড়লাম, এইখানেই তো ছিল এই মাত্র, কই গেল আবার? রিচি, এই রিচি। কি রে, তুই পাগলের মতো আপনি কই যাইতেছস? আর ভাবির আপনি ডাকতেছস কি লেগে তুই? আরে যাইতেছি একটা কাজে, তা তুই হঠাৎ আমাকে এদিকে কি মনে করে? জরুরি কিছু কবি নাকি? হ্যাঁ একটু জরুরি আর কি, তোর বাড়িতেই যাইতেছিলাম। আমাকে ওই যে মোল্লাপাড়া মাঠটা আছে না, এই মাঠে ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে, আমি তোর দাওয়াতটা দিতে যাইতেছিলাম। রাইতে কিন্তু আমরা একলগে খেলুম। আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো না। আচ্ছা শোন না, তোর ভাবিরে দেখছোস? এই যে সকালবেলা বাবুটা এনে যে কই চলে গেল, আমি না খুঁজে পাইতেছি না। ও এই কথা, ভাবির তো দেখলাম বাচ্চাটা কোলে লইয়া এই পুকুর পাড়ের দিকে যাইতাছে। কি করছ? সত্যি সত্যি পুকুর পড়ে যেতেছে? হ্যাঁ আল্লাহ, তাহলে কি আমার সর্বনষ্ট হয়ে গেল নাকি? আমি মনে মনে যে এটার ভয় পাইছি ওইটাই করতেছে। তুই আমার একটু চল তো। কি হয়েছে? এই কি করতেছো? বাচ্চারি নিয়ে পুকুরে নামতেছো কেন তুমি? কেন গোসল করাইতে নামছি। গোসল করাইতে নামছো? এইটুকু একটা বাচ্চারি না, তাও আবার ঠান্ডা পানিতে? কেন আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে। এই আমি বলছি দেখা তুমি তার লেগে পুকুর পাড়ে গোসল করাইতে নামবা? এই ঠান্ডা পানিতে বাচ্চারা গোসল করলে বাচ্চা বাঁচবো? দাও বাচ্চারা, দাও বাচ্চা আমার কাছে দাও। আচ্ছা দাও আমার কাছে দাও। আর উপরে উঠো, উপরে উঠো তুমি। এইটুকু একটা বাচ্চারা নাকি কি পুকুর পাড়ে গোসল করাইতে আছে? তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? হ্যাঁ, তুমি এখন বাচ্চার মা, তোমার তো সবকিছু বুঝতে হবে তাই না? আসলে ভুলটা তোমার না, ভুলটা আমার। তোমারে কোনো কিছু করতে বলে আমার একদিনই উচিতই হয় না। আচ্ছা ভাবি, এরকম পাগলামের মানেটা কি কন্ত? আমরা যদি সময় মতো না আইতাম আল্লাহ জানে কোনো অঘটন ঘটতে যেত। আপনারা সবাই মিলে আমাকে এভাবে বকাবকি করতেছেন কেন? আমি কি ভুল করছি সেটাই তো বুঝতে পারতেছি না। আপনিই তো বললেন যে বাবুকে গোসল করাইতে, পুকুরে গোসল করাইতে সুবিধা হবে, পুকুরে সবাই গোসল করে, এজন্য আমি পুকুরে নামছি। তাই বলে তুমি পুকুর পাড়ে বাচ্চারা গোসল করাইতে নিয়ে আইবা? হ্যাঁ, বাসায় কি আমি গোসল করানোর জায়গা অভাব পড়ছিল? তুমি হইতাছো বাবুর মা, তুমি যদি কোনো কিছু না জানো তাহলে কি হইব? আর সবসময় তুই একটা কথাই পাইছো, বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ে বলেই তো পার পাই যেতেছো সবসময়। আচ্ছা বাদ দেন না। আপনি আমাকে কথায় কথায় বাচ্চা বলতেছেন কেন? পুকুরে তো সবাই গোসল করে, আর এখানে বকাবকি করার কি আছে? আমি এখানে বাচ্চা মরি বা কি করলাম? দেখো, তোমার লগে আমি আর এই বিষয় নিয়ে একটা কথাও কইতে চাই না। এত বড় একটা অন্যায় করার পর তুমি সেই অন্যায়টা নিজের চোখে দেখতে পারতেছো না। আমার তো মনে হয় তুমি সবকিছু ইচ্ছা করে করো, কারণ বুঝতে ভাই ভাই নিছো আমি যা কিছু করি না কেন সবাই তো আমার এখান থেকে পার করে দেয়। তুমি আর এখন বাচ্চা মেয়ে না, বুঝছো? তুমি এখন একটা বাচ্চার মা, সেটাও তো তোমার মনে রাখতে হইব। আপনি কি বলতেছেন? আমি ইচ্ছে করে সবকিছু করি? আপনি সকালবেলা অনেক কথা শুনাইছেন, আবার এখনো কথা শুনাইতেছেন। আমি আপনার বাড়িতে থাকবোই না, আমি আজকে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ পাইছো তুই একটা কথাই, আমি তোমার এখানে থাকবো না, বাপের বাড়িতে চলে যাবো। ঠিক আছে যাও যাও, চলে যাও, বাপের বাড়িতে চলে যাও। তোমার আমি আজকে আর আটকাবো না। আপনি আটকাইলে আমি থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। এই ভাবি, এই কি পাগলাম শুরু করছিস? কত ভাবি তো চলে যেতেছে, ভাবির আটকাস না কেন? চলে গেলে চলে যেতে দিত, আমি আর ওরা আটকাবো না। ও যদি নিজের ভুল বুঝতে পারে তখন ঠিকই চলে যাবো। তুই ই করিস না, চল চল আমার, চল চল সামনে চল। আব্বা, আব্বা কই তুমি? আব্বা, আব্বা। আরে মারিস তুই?
এই ভর দুপুরে এই বাড়িতে ইয়ে জামাই কো আমার নাতি কো? আব্বা একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে দে একটা একটা করে উত্তর দে। প্রথম কথা হচ্ছে তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে এ বাসায় চলে আসছি, তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। এই এই তুই উল্টা পাল্টা এগুলো কি কইতেছস? এই তোর মাথা ঠিক আছে? জামাইয়ের সাথে ঝগড়া করছস ভালো কথা, কিন্তু এই জন্য কি তোর পোলাটা তুই আমার নাতিটা তুই হবি? আব্বা তোমার সাথে আমার কোনো কথা নাই, এর আগেও তোমার জামাইয়ের বিচার তোমার কাছে দিছি, তুমি সবসময় তোমার জামাইয়ের পক্ষ নাও, আজকে আমি মার কাছে বিচার দিব। মা মা আচ্ছা 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 আমি রাখতেছি। এই রিচির মা, এই তাড়াতাড়ি আসো। আরে হাই, তুই কখন আইসস? কি রে তুই এসে উঠানে দাঁড়াইছিস কেন? আর জামাই বাবাজি আমার নাতি কই? মা তুমি আর শুরু করলা? তোমার জামাইয়ের সাথে আমি রাগ করে চলে আসছি, তোমার জামাই সবসময় আমার সাথে বকাবকি করে, আর তোমার নাতিকেও তোমার জামাইয়ের কাছে রেখে আসছি। কি করছস তুই? সর্বনাশী, হলো সর্বনাশ করে ফেলাইছে। এই যুগে একটা বাচ্চা তুই রাইখে আসতে তোর কয়টা কাপড় না? নিজের বাচ্চাকে এভাবে ফেলে আসে? হায় আল্লাহ, আমার নাতি জানি কি করতেছে। হায় রে, কি করবে আর কত? আমার দেখো তুমি এই বিষয় নিয়ে আর একটা কথা বললে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আল্লাহ করছে কি? এখন কি হইব? নাতিটা জানি কি করতেছে রে মা ছাড়া। শোনো রিচির মা, এখনো সময় আছে, তোমার মা এটারে বুঝাও। আরে জামাইটার মতো এরকম ভালো ছেলে আছে পাইবা খুঁজা? কত সুন্দর একটা ছেলে, হ্যাঁ? কি করে কদিন পর পর ঝগড়া লাগে, কদিন পর পর ঝগড়া করে? এরকম করলে সংসার কি টিকাতে পারবো? ওরে তুমি ওরে বুঝানো ছাড়ো, তুই তাড়াতাড়ি জামাই রে ফোন দাও, ডাইকাই না বুঝায় বাজা ঠিক করতে হইব, নয়তো সর্বনাশ হয়ে যাব। আচ্ছা 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 আমি ফোন দিতেছি, চলো ঘরে চলো ঘরে চলো। আচ্ছা ভাই আম্মা আপনি আমার এখানে কেন ডাকছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে আপনার মাইয়ার লগে সংসার করা সম্ভব না। আপনার মাইয়া তো বাচ্চা ঠিক মতো খেয়ালই রাখতে পারে না। মা উনি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে, আমি কিন্তু বাবুকে দেখেই রাখি। তুই চুপ থাক। জামাই বাবাজি অল্প বয়সে বিয়া হয়ে গেছে, কিছু বুঝা ওঠার আগে বিয়া দিয়ে দিছি, এর মধ্যে বাচ্চাটাও হয়ে গেছে। সংসার কি জিনিস ঠিক মতো বুঝা উঠতে পারে নাই। ঠিক আছে বুঝে উঠতে পারতেছে না, কিন্তু আমার মায়ের থেকে তো কিছু শিখতে পারে, তাহলে আপনি আছেন আপনার থেকে কিছু শিখবো, কিন্তু ও তো কোনো কিছু শিখতেই চায় না। আর ওরা যখন কোনো কিছু শিখাইতে যায় ও বলে আমি না করে বকাঝকা করি। তোমার কথাটা তো আমি বুঝতেই পারতাছি, অল্প বয়স তো ঠিক আছে, তারপরে একটু অস্থির, এই লেগা সব কথা বুঝতে পারে না। ঠিক আছে মা, কিন্তু এখন তো এক বাচ্চার মা হয়েছে, ওর তো ঠিকমতো সব কিছু বুঝতে হইব। এখন ও যদি ওর বাচ্চার ঠিকমতো খেয়াল না রাখে তাহলে কে রাখবো কন? আর আমি তো সবসময় ওরে পাহারা দিতে পারবো না, আমার তো মেলা কাম কাজ থাকে। ইয়ে বাবাজি, আমি তোমার বিষয়টা বুঝছি। আমি একটা কথা বলি কি, তুমি কদিন আমার বাড়িতে থাকো, এই কদিনে তোমার শাশুড়ি ওরা বুঝায় শোনায় দিব মনে, দেখবা এরপর আর কোনো সমস্যা হইব না। হবাজান তোমার শ্বশুর তো ভালো কথা কইছে, যেহেতু ওর অল্প বয়স সংসারটা ঠিক মতো করতে পারতেছে না, আমার কাছে থাক। আর তুমি তো কইছো আমার কাছে শিখতে পারে, তোমার মায়ের কাছে শিখতে পারে, আমি ওরে বুঝাই শোনায় তারপরে তোমাকে বাড়ি পাঠামনে। আর ওই তো আসলে অনেক বড় একটা ভুল কইরা ফেলাইছে, তুমি আরে মাফ কইরা দাও বাজান। ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু এত করেই বলতেছেন, আপনার মায়ের আমি মাফ করে দিলাম, কিন্তু ওরে ভালো করে বুঝান, ও যেন সব কিছু মন দেওয়া শিখে। মা তোমরা সবাই মিলে আমারই দোষ দিতেছো, কিন্তু আমি এখানে কি করছি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তুই কি করছিস না করছিস আমি বুঝাবো না। আয় আমার লগে আয়, আয়। জামাই বাবাজি, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি দেখবা ওরে বুঝায় শোনায় দিব। ঠিক আছে আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা তুমি কি আমার উপরে বেশি রাগ করে আসছো? আসলে আমি তোমার সব কিছু বোঝানোর লেগে এত চিল্লা রাগারাগি করে কথা কইছি। দেখো তুমি তখন একটা বাচ্চার মা হইছো, তোমার তখন সব কিছু বুঝতে হবে, বাচ্চারে কি খাওয়াইতে হয়, বাচ্চারে কেমনে রাখতে হয়, এই সব কিছু তো তোমার জানতে হইব, তাই না? আপনি এইসব কথা আমাকে সুন্দরভাবে বলতে পারতেন। পুকুর ঘাটে আপনি আপনার বন্ধুর সামনে আমার সাথে কত রাগারাগি করলেন, এই জন্য আমি বাপের বাড়ি চলে আসছি। আচ্ছা তুমি আমারে মাফ করে দাও, আমি আজকের পর থেকে তোমার লাগে রাগারাগি আর সিলাসিলি করবো না। কই দেখি তো আমার বউটা কি আমার উপরে এখনো রাগ করে আছে? আপনি আবার এইসব উল্টাপাল্টা কাজ করা শুরু করছেন। আপনাকে না বলছি এসব উল্টাপাল্টা কাজ আমার সাথে আর করবেন না।
আরে আমি উল্টা পাল্টা কাজ কই করলাম? আমি তো আমার বউয়ের মুখখানা দেখতেছিলাম যে আমার বউটা কি এখনো আমার উপর রাগ করে আছে নাকি। আর তুমি কি এখনো জানো না যে স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক? আপনি আবারও আজে বাজে কথা বলতেছেন। আপনার আসলে লজ্জা শরম কম। আমি আজকে মার কাছে বিচার দিব। মা, মা, থামো, আমার কাছে বিচার দিবা কেন? কি হয়েছে? দেখো রাইতের বেলা আমার ডাইকা পাগলামি করো না তো। আমি পাগলামো করতেছি? আজকে আপনার কোনো কথাই শুনবো না, মার কাছে বিচার দিবই। মা, মা, মা। কিরে মা, রাতের বেলা তো জোরে জোরে চিল্লাইতেছিস কেন? কি আর হইব, তোমার জামাই আবার আমার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আবার হাত ধরছে, আবার উল্টাপাল্টা কাজ করতে চাচ্ছে। আই, তরে যে আমি দুপুর বেলা বুঝাইছি, তোর কানে কিছু যায় না? হ্যাঁ, তোর মাথায় কিছু আসে নাই? কোনো বুঝোস না না? আয় আয় আমার সাথে আয়। কোনো বোধ বুদ্ধি কিছুই হইতেছে না। কি যে করুন তরে লইয়া আল্লাহ জানে। ঠিক আছে মা, মা আমাকে এভাবে টাইনা না কেন? কেন যে তোরে টাইনে আনছি তুই বুঝোস না? কবে বুঝবি? আচ্ছা তুই আমার মাইয়া না? আমি তোর আদর করি না? তোর আব্বাই তোর আদর করে না? তাইলে তোর যে স্বামী সেও তো তোর আদর করবো। এই লাইগা জামাই যদি হাত ধরে তোর আদর করে আর রাগ করিস না, ঠিক আছে? জামাই যেটা কয় ওইটাই শুনবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে আগে বলবা না? আমি কি এত অবুঝ নাকি? ওরে আল্লাহ রে, আমার মাইয়া! আমি কি কইছি আমার মাইয়া অবুঝ? আমার মাইয়ার অনেক বুঝ, আমার লক্ষ্মী মাইয়া। শোন, স্বামী যেটা কয় এটা শুনতে হয়। এই যে স্বামী যদি হাত ধরে, স্বামী যদি আদর করে, স্বামী যদি কথা কয়, কথাগুলা শুনবি। আর একটা কথা, এইসব কথা কাউরে কইতে হয় না, কাউরে কবি না, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। আমার লক্ষ্মী মা, যা। আচ্ছা ঠিক আছে মা। মায়াটা কিছুই বুঝে না, কবে যে বুঝবো আল্লাহ। কি ব্যাপার, আমার পাশে এসে বসলা যে? তা ঝগড়া করার ইচ্ছা আছে নাকি? আমি আবার ঝগড়া করবো কেন? মা বলছে আপনার পাশে এসে বসতে। ও ও, মা বলছে? তা মা আর কি বলছে আপনারে? মা বলছে আপনি যা বলবেন সব কথা শুনতে, আর আমাদের মধ্যে কি হবে না হবে কাউকে না বলতে, আর কারো কাছে বিচারও দেওয়া যাবে না। বাহ, তাহলে তো সবই ভালো, আপনি সব কিছু বুঝে গেছেন। তাহলে এখন থেকে আমি আপনারে যা কিছু কম আপনি তাই করবেন, তাই শুনবেন। সবকিছু বুঝিনি, কিন্তু আপনার সব কথা শুনলে আস্তে আস্তে বুঝে যাব। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, ভালো তো হবেই, আমি যে সবকিছু বুঝতে পারছি। যা হবে ভালোই হবে। কি তো হাতটা কি ধরে রাখবো নাকি সেই চিল্লাচিল্লি করে আবার আব্বা আমারে ডাক দিবা? আপনি তো অনেক ফাজিল। আমি বারবার বলতেছি আপনি যা বলবেন আমি সব কথা শুনবো, তারপরে আপনি এভাবে কথা বলতেছেন, আমি কিন্তু আবার রেগে যাব। না না থাক, আমার বাচ্চা বউটা অনেক বড় হয়ে গেছে, আমার বাচ্চা বউটার আর রাগাইতে চাই না। কি? আমি বাচ্চা বউ? এই যে শুনছেন, এত বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠেন। ঘুম থেকে উঠবেন না? না দাঁড়ান, দেখাচ্ছি কিভাবে ঘুম থেকে উঠাতে হয়। কি হলো, ওঠেন। এভাবে ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? তোমার না ভিজা চুলে অনেক সুন্দর লাগে, মন চাই এভাবে ভিজা চুলে সারা জীবন দেখতে থাকি। কি? আমাকে যদি সারা জীবন এভাবে ভিজা চুলা দেখেন, আমি তো অসুস্থ হয়ে পড়বো, আমার ঠান্ডা লেগে যাবে না? ও আচ্ছা তাই, তার মানে তুমি চাওই না তোমার জামা একটু রোমান্টিক হোক। ঠিক আছে, না চাইলে এখন থেকে আমি আমার মুখ গোমরা করে রাখবো। হয়েছে, আর ঢং করা লাগবে না, ওঠেন, অনেক বেলা হয়ে গেছে। না, আমার না উঠতে ইচ্ছা করতেছে না, আমার ইচ্ছা করতেছে আমার বউটারে জড়ায় ধরে ঘুমায় থাকি। আপনাকে উঠতে বলছি না, ওঠেন তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। না, আমি যেটা বলছি সেটাই হবে। আর তুমি না বলছো তুমি আমার সব কথা শুনবা, আজকে আমি আমার বউকে জড়ায় ধরে ঘুমায় থাকবো। আসো, আরে আসো তো। উলে হইছে, এই দেখো না ঘুমের মধ্যে আসতেছে। এই দেখছো, ওর চেহারাটা কিন্তু আমার মতোই হয়েছে। তোমার মতো না, ভালো করে খেয়াল করে দাও, নাকটা কপালটা আমার মতো হয়েছে। উনার মতো হয়েছে, ভোতা ভোতা। ওই শোনে বাকি
ঋষির মা, আমগো মায়েরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তাই না? হ আরে বাচ্চা মাইয়াডার সংসার হইছে, সন্তান হইছে, ভাবতে যেন কেমন লাগে। ওই দিন নাই উঠোনে কুতকুত খেলে, আর এখন দেখো কত বড় হয়ে গেল। আসলে সময়টা যে কেমনে চলে যেতেছে টেরই পাইতেছি না। তাও ভালো যে মায়েরা একটু বুঝতে পারছে, একটু হইলো সংসারটাকে বুঝছে। দোয়া করে সারা জীবন যেন এমন কাটাইতে পারে। ঠিক কথা কইছো, মায়েরা যে অবুঝ, ঠিকঠাক মতো সংসারটা করতে পারলেই হইল। আসলে আমি না সব সময় আরো বুঝাই, এমনি চল অমনে চল, এইভাবে কথা কবি, এইভাবে করবি। বাচ্চাটা তো আমি পালি, তারপরে ওরে শেখাই। এমনও ঠিকঠাক মতো চললেই হইল। তুমি ঠিকই কইছো, একদম ঠিক কথা কইছো। বাজার নাই, বাজার লাগবো। তোমার একটা লিস্ট লেখা দিতেছি। আর নাতির লেগেও কিন্তু অনেক কিছু লাগবো। আমি তোমার বাজারে ব্যাগ আইনা দিতেছি। আগে দাও দাও, ওরে 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 আমার গুলো দাও। আসো আসো আসো। যাও যাও, নানা ভাই কোলে যাবো। আস্তে 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 দেখো, আবার ভালো মতো পেঁচাই দাও, ঠান্ডা লাগবে। যাও যাও, ব্যাগটা নিয়ে আসো। আর ওই যে লিস্ট লেখা নিয়ে আসো, কি কি লাগবো। এই নানা ভাই, আমার সাথে বাজারে যাইবা, মিষ্টি খাইবা, আর একটু বড় হও, তারপর তোমার লয়ে যাবো না। বউ, কি করো তুমি? এই তো আকাশের তারা গুনতেছি। আরে বাহ, তুমি তো দেখি অনেক মজা করা শিক্ষা গেছো। তা দিনের বেলা তুমি আকাশের তারা কই পাইলা? দেখতেই যখন পাচ্ছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন? জিজ্ঞাসা করতেছি এমনি, মন চাইতেছে, তাই বলো তুমি আমার এরকম মস্করা করে উত্তর দিবা? আচ্ছা, একটু ভিতরে চলো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি জানতো আপনার সাথে আমার দিনের বেলা কোনো কথা নাই। না গেলে কি করবা তুমি? আর একটুই তো কথা বলতে চাইছি, চলো একটু ভিতরে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, চলো। না আমি যাব না। আরে চলো, কিছু হইব না। যাব না। হইছে বুঝছি, চল চল। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আরে না, সে কি উপায় আছে? আরে বাপ মার বাড়ি ছাইরা এই শ্বশুর বাড়িতে উঠছস, তা শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জমায় থাকবি? আব্বা, তুমি কি যে কও না, শ্বশুর বাড়িতে থাকতে যাবো কেন? না মানে রিচি কয়টা দিন ওর বাপের বাড়িতে বেড়াতে চাইছিল, তো চিন্তা করলাম ওগুলো একসাথে নিয়ে তারপরে বাসায় যাবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেকদিন ধরে নাতি নেবে দেখি না তো, তাই খুব খারাপ লাগতেছিল, তাই এসে বললাম। তাই এখানে কি দাঁড় করে রাখবি নাকি ভিতরে নিবি? না আপনি ভিতরে চলেন, আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ বাস, চলো ভিতরে চলো। চল। বেশাব, এই যে হুট করে চলে এসেন না, আমাকে কিন্তু খুব ভালো লাগতেছে। এরকম করে মাঝে মধ্যে হুটহাট করে চলে আসবেন। বেয়াই, আরে গঞ্জের দোকান না, আমি একলাই সামলাই, সবই তো জানেন। তার উপরে আমার স্ত্রী খুব অসুস্থ। এটা অবশ্য ঠিকই কইছেন, কারণ গঞ্জের মধ্যে একটা দোকান চালানো খুব কষ্টকর। আমি আসলে নাতিনের দেখতে এসেছি। তবে আরেকটা কাজ, আপনার আর বিএন সাহেবরে আগামী শুক্রবার কিন্তু আমার বাড়িতে দাওয়াত। আপনার দুজনে কিন্তু ওই বাড়িতে যেতে হইব। আপনি যখন এত করে কইতেছেন, তা তো আমরা যাবো না। কি যাবো না? অবশ্যই যাবো। বাবা হাসিব, তোর মা কিন্তু খুবই অসুস্থ, আমি কিন্তু রাতের বেলায় চলে যাবো। আর তুই সকাল সকাল বৌমানের নিয়ে চলে আসিস। আল্লাহ, এটা কেমন কথা? আজকে এসেন, আজকে যাইবেন, যত্নতি করতে পারলাম না। ওর মার শরীরটা ভালো না, না গিয়ে তো বই নেই বেনসের। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি সকাল সকাল রিসিরে নিয়ে বাড়িতে চলে যাবো না। আর মায়ের শরীরটা যে খারাপ, তুমি আমার একটাবারে লেগাও জানিলে না। জামাই বাবা যে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আর বিয়ে সাহেব, যেহেতু বিয়ে অসুস্থ, তাইলে আপনারা জোরাজোরি করলাম না থাকার জন্য, আরেকদিন এসে থাকেন। কালকে সকালবেলা জামাই রে আর মাইয়েরা পাঠাতে মনে একটা ভাই। ঠিক আছে? ঠিক আছে, নেন এখন খান। একটা মাছ দিই আপনারে। না মাছ লাগবো না, মাছ লাগবো। রিচি, এই রিচি, ঘুম থেকে উঠো। রিচি,
কি হয়েছে? আপনি এভাবে ডাকাডাকি করতেছেন কেন? কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখতেছি তাই না? বাবু সে কখন থেকে মাটিতে পড়ে কান্নাকাটি করতেছে, তুমি কি সেটা শুনতে পাও নাই? আর বাবু মাটিতে কেমনে পড়লো? কি বাচ্চা পড়ছে? আমি তো জানি না। তুমি কিছু জানো না মানে? আরে বাবু তো তোমার পাশে শুয়ে ছিল, আর তুমি কি এইটুকু খেয়াল রাখতে পারলো না? মনে হয় ঘুমের ঘরে বাবুর গায়ে লাথি লাগছিল। লাথি লাগছিল মানে? এটা তুমি কেমন কথা কইলা? নিজের বাচ্চারা কি কেউ লাথি দিয়ে নিচে ফেলাই দেয় নাকি? আর বাবু সেই কখন থেকে কান্না করতেছে, তুমি কি একটু শুনতে পাও নাই? আর তুমি কেমন মা কত? আপনি এভাবে বকাবকি করতেছেন কেন? আমি যদি বাবুর কান্না শুনতে পাইতাম তাহলে কি শুয়ে থাকতাম? আমি কি ইচ্ছে করে বাবুকে লাথি মেরে ফালাই দিছি নাকি? আর আপনি তো ভালো করেই জানেন আমার ঘুমের ঘরে লাথি মারার স্বভাব আছে। তোমার কিসের স্বভাব আছে সেটা আমি জানতে চাই নাই। নিজের বাচ্চারা কি কেউ এমনি লাথি দিয়ে নিচে ফেলাই দেয় নাকি? আপনি কিন্তু শুধু শুধু আমাকে কথা শুনাইতেছেন। আমি তো বললামই আমি বাবুকে লাথি মেরে ফালাই দেইনি। তুমি ইচ্ছা কইরা ফালাও বা এমনি এমনি পড়ুক, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার বাবা মার কথা শুই না আমি আমার বাচ্চারা তোমার কাছে রাখাটা আমার উচিত হয় নাই। আজকের পর থেকে আমি এই বাসা থাকবো না। আমি আমার বাচ্চারা নিয়ে বাড়ি ছাড়া চলে যাবো। যে কিনা নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে না, তারা আমার কোনো কিছু বলার নাই। জামাই বাবাজি, অজামাই বাবাজি, এইভাবে রাগ করে বাচ্চা নিয়ে চলে যাও না। এইটুকু একটা বাচ্চা তুমি কেমনে একা একা পালবা? আমরা আছি, আমরা দেহুম। ওর দোষ বুঝছি, তুমি আমার কাছে দাও, আমরা পালুম। আম্মা, আপনার কথা শুই নাই কিন্তু আমি এই বাড়িতে রয়ে গেলাম, কিন্তু আপনার মায়ের তো কোনো কিছু শিখতে পারলো না। আপনি কি কখনো শুনছেন যে ঘুমের ঘরে নিজের বাচ্চারা কেউ লাথি দিয়ে খাট থেকে পালাই দেয়? শুনি নাই, কিন্তু কি করবো কও? অত বয়স হয় নাই, তো অবুঝ। বুঝাই কো মনে, আরে বুঝা মনে, আরে আমরা তো আছি। আম্মা, ছোট মানুষ বইলা বইলা আপনার মায়ের আর সাফাই গায় না তো। এখন যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যেত, এই দাবাটা কে নিত আম্মা? জামাই, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি জামাই। আমি 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 কই কি, এইবারের মতো তুমি ওরা মাফ করে দাও। আমি কথা দিতেছি, ও আর কোনোদিন এরকম করবো না। আব্বা, আপনার কথা শুনেই কিন্তু আমি এতদিন সংসারটা কইরা গেছি, কিন্তু আপনার মায়ের ভিতর তো বিন্দুমাত্র কোনো পরিবর্তন নাই গা। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার বাচ্চারা নিয়ে আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। বাজান, তুমি আমার একটা কথা শোনো, আমরা আছি তো, আমরা মানুষ করুম। আর তুমি একাই বাচ্চাটারে নিয়ে কেমনে মানুষ করবা? আর মায়ের কোল খালি কইরা নিয়ে যাও না, আমরা আছি তো, দেহ আমরা দেহ, তুমি নিয়ে যাও না ওরে। আম্মা, আমি আপনার বইলা দিছি, আমি আপনাকে কোনো কথাই শুনতে চাই না। দরকার পড়লে এই বাচ্চা আমি একাই মানুষ করব। বাজান, বাচ্চাটা একা মানুষ করতে কেমনে মানুষ করবা? আমার জান, আমার নাতিরে নিয়ে যাও না। এত বুঝাইছি, তাও তুই বাচ্চাটারে ঠিক মতো খেয়াল করতে পারস নাই, কোনো কাজেই লাগেস না। আমরা কেমনে থাকবো ভাই? তুই কেমনে থাকবি নিজের বাচ্চা? তুই বাচ্চাটারে নিয়ে গেল, কেমনে খাইবো, কি করবো? আল্লাহ না অন্য কইলা না ভাই না